বসালেন। ওদের বাচ্চা কি বলে পাশে নিয়ে বসালেন। ওদের বাচ্চার পাশে নিয়ে বসালেন পরে ওদের বাচ্চা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বলছে, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি। ওই আব্দুল্লাহ, আমি চাই আমি তোমাকে আরো বেশি ভালোবাসা দিব, কিন্তু আব্দুল্লাহ, তোমার এবং আমার মধ্যে ভালোবাসা আদান প্রদান করতে যে বিষয়টা সবচেয়ে বাধা, সেটা হলো তুমি ইমানদার, আমি তোমার খ্রিস্টান। এই আব্দুল্লাহ, আমাদের ভালোবাসার মধ্যে যেটা দেওয়ার সেটা হলো তুমি মুসলমান, আমি খ্রিস্টান। এটাই আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্মে চলে আসো, আমি তোমাকে আমার সর্বোচ্চ ভালোবাসা করব। শুধু তাই নয়, আমি তোমাকে ভালোবাসবো বিষয়টা এমন নয়। ওই আব্দুল্লাহ, তুমি যদি বলো আমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার কারণে আমার পুত্রের মানুষ আমাকে বয়কট করবে, আমাকে ছেড়ে যাবে, আব্দুল্লাহ, তুমি শোনো, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে রেখে দিব। তুমি যদি বলো আমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার কারণে যারা আমার ব্যবসায় রয়েছে তারা আমার থেকে দূরে সরে যাবে, তারা আমাকে মান্য করবে না, তাহলে আব্দুল্লাহ, আমি তোমাকে এবং সাম্রাজ্যের অর্ধেক রেখে দেব, এই মানুষগুলো তোমার অনুসরণ করবে। আব্দুল্লাহ, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে আমার সম্পূর্ণ একজন কন্যা আছে, বিবাহ যোগ্য, অনেক সুশ্রী, আমি তাকে তোমার সাথে বিবাহ দিব, কিন্তু সব কিছুর বিনিময়ে তুমি শুধুমাত্র কেবলমাত্র ইসলাম থেকে নিজেকে সরিয়ে ফেলবা। সব কিছুর বিনিময়ে তুমি কেবলমাত্র কি করবা? ইসলাম থেকে নিজেকে সরিয়ে ফেলবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা। কেন মুসলমান? আমার কথা কিন্তু বলেন, একজন ইমানদারের নিকট সবচেয়ে মহব্বতের বস্তু কোনটি? ঈমান। যেটা বলেন কি? ঈমান। আর সবচেয়ে ঘৃণার বস্তু হলো কুফর। একজন মুসলমান জান দিতে পারে, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে আলাদা রাখতে পারে, লেকিন ঈমান থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এবার আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা যখন খ্রিস্টান বাদশা এই প্রস্তাব শুনলেন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাগের চেহারা ফাঁপার করতেছে, এবং অবস্থায় কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানের কুওয়াত দেখিয়ে, ঈমানের পাওয়ার দেখিয়ে রোমের বাদশাকে লক্ষ্য করে বলেন, ওরে রোমের কুকুর, তুমি যদি আমাকে শুধুমাত্র কেবলমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেক নয়, পুরো দুনিয়া আমার নামে রেখে দাও, তুমি শুনে রাখো ঈমান থেকে এর 3 গুণ ঈমান ইসলাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমাদেরকে প্রমাণে একটা 50,000 টাকার বান্ডিল ধরে দিয়ে যদি একজন খ্রিস্টান একজন বিধর্মী আমাদেরকে কর্মস ধরে করে ওর সামলাতে পারবো? এজন্য ঈমান নামক দৌলত আমরা যারা পেয়েছি, সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ঈমানের প্রয়োজন আমরা অটল থাকতে পারি। আজকে আপনাদের খিদমতে কালামুল্লাহ থেকে যে দুটি আয়াতের অংশ বিশেষ পাঠ করেছি, এই আয়াতের হাকিমের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু কিয়ামত পর্যন্ত আমরা সকল উম্মত মুসলিমা, উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে
শহীদ হয়ে তাদের জীবনকে বিলিয়ে দিবে। তোমরা তোমাদের দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে মৃত দেখতে পারো, কিন্তু সত্যটা শুনে রাখো, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। তারা প্রকৃতপক্ষে মরে না, তারা আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে তো জিহাদের কথা শুনলে আমরা নানান মন্তব্য করি, বাজে মন্তব্য করি, কিন্তু মুসলমান এই জিহাদ তো হলো আমাদের গৌরবের বিষয়। কিসের বিষয়? গৌরবের বিষয়। যে একটা সুযোগ ছিল, যে যুগে মুসলমানেরা তারা তাদের সর্বোচ্চ নিয়ে কুফরের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে ইসলামের কালিমা প্রতিষ্ঠার মধ্যে সমন্বয় করা হয়েছিল। এটা আমাদের গর্বের যুগ, আমাদের গর্বের বিষয়। কিন্তু নবীর দুনিয়া কাফের মুশরিক এবং খ্রিস্টানেরা আজকে এই জিহাদকে মুসলমানদের নিকট সন্ত্রাস হিসেবে পরিচিত করে দিয়েছে। আর ওদের যে উগ্রতা, ওদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, ওরা এগুলোকে জঙ্গি ধর্মান্তর ইন্টারভাইনিং করে মানুষের মধ্যে বৈধতা করেছে। আমার মূল্যবান গভীর মনোযোগ, জিহাদ ঈমান যাচাইয়ের মাপকাঠি। মুসলমান যারা প্রকৃতপক্ষে ঈমান দ্বারা হয়, যারা দুনিয়ার রক্তচক্ষুকে ভয় করে না, শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহর জন্য নিজেদের জান-মাল উৎসর্গ করে, স্বয়ং রব্বুল কাবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে। আমার ভাইরা, মুসলিম জাতির দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবাল রোমদের সাথে একবার যুদ্ধ হলো। জোরে বলেন তাদের সাথে? রোমের সাথে একবার যুদ্ধ হলো। এমন অবস্থায় রোমের যিনি বাদশা ছিলেন, রোমের বাদশা তার সৈন্যদেরকে ঘোষণা করে দিলেন, আমরা যুদ্ধে জিতি অথবা হারি, যে অবস্থায় হয় না কেন, তোমরা মুসলমানদের মধ্য থেকে কাউকে পাকড়াও করে তোমরা আমাদের নিকট নিয়ে আসবে। যদি আমরা যুদ্ধে হারি, তোমরা মুসলমানদেরকে কিছু মুসলমান তোমরা ধরে নিয়ে আসবে। আর যদি যুদ্ধে জিতে যাই, তাহলে তোমাকে বলে যে এই জন্য আনবে, আমি শুনেছি মুসলমানদের নাকি ঈমানের অনেক পাওয়ার। সুবহানাল্লাহ। আমি শুনেছি মুসলমানদের ঈমানের অনেক পাওয়ার। এরা নাকি ঈমানের জন্য দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিতে পারে, দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে। অতএব আমি দেখতে চাই মুসলমানদের ঈমানের কি পরিবর্তন রয়েছে। আমার ভাইরা, এক পর্যায়ে রোম সম্রাট যুদ্ধের এক পর্যায়ে শেষের দিকে মুসলমানদের 17 জন সৈন্যকে তারা আটক করে ফেলল। মুসলমানদের মধ্যে হতে 17 জন মুজাহিদ, 17 জন ইমানদারকে তারা গ্রেফতার করে ফেলল। এদের মধ্যে হতে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের নাম ছিল সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাদেরকে আটক করে যখন বাদশাহ দরবারে নিয়ে যাওয়া হলো, এরা বাদশাহ তাদের ঈমানের প্রমাণ করতে যাচ্ছে। যখন তাদেরকে বাদশাহর সামনে উপস্থিত করা হলো, এমন অবস্থায় বাদশাহ ওই সকল সাহাবীদের বলে বলছে যে তোমাদের মধ্যে তোমাদের আমিরকে, তোমাদের
আমার ভাইরা, সাধারণত যখন কোন দল তার প্রতিপক্ষকে তাদের আয়ত্ত নিতে চায়, তারা সর্বপ্রথম ওই গোত্রে বা ওই গোষ্ঠী বা সমাজে যিনি নেতা তাকে হাত করার চেষ্টা করে, ঠিক না? যেমন আমরা নির্বাচনের মধ্যে খেলা করে থাকি, যে মনে করেন একটা গোষ্ঠীতে 100টা ভোট আছে, তো যারা প্রার্থী থাকে তারা কিন্তু প্রত্যেক বাড়ির মানুষকে হাত করে না, হাত করে তারা কি করে যে ওই গোষ্ঠীর যিনি প্রধান তাকে হাত করে, ঠিক না? যে ওরা জানে যে গোত্রের প্রধানকে যদি আমরা আয়ত্ত করতে পারি, বাকি ওনার কথা ওনার যে অধীনস্থ রয়েছে তারা এমনি কি করবে, মেনে দিবে। তো রোমের বাচ্চা ছিল অনেক জ্ঞানী মানুষ, তারা তো আমাদের নেতা বাচ্চার উপরে পেঁয়াজ খাওয়ানো ছিল না, তারা তো অনেক জ্ঞানী মানুষ ছিল, যদিও তাদের মধ্যে ইমানের আলো ছিল না, কিন্তু তারা দুনিয়ার দিক থেকে খেয়াল করে অনেক জ্ঞানী ছিল। এবার আমার ভাইরা, রোম সম্রাট যখন সুমাহাত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে হতে তোমাদের নেতাকে হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গোলাম, এই গোত্রের গোলাম। অতঃপর রোম বাদশা যখন আব্দুল্লাহ বিন মুজাফফরকে একজন তার পাশে নিয়ে বসালেন, একজন রোমের বাদশা কি বলেন, পাশে নিয়ে বসালেন। রোমের বাদশার পাশে নিয়ে বসালেন পরে রোমের বাদশা আব্দুল্লাহ বিন মুজাফফর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আব্দুল্লাহ, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি। ওরে আব্দুল্লাহ, আমি চাই আমি তোমাকে আরো বেশি ভালোবাসা দিব, কিন্তু আব্দুল্লাহ, তোমার এবং আমার মধ্যে ভালোবাসা আদান প্রদান করতে যে বিষয়টা সবচেয়ে বাধা, সেটা হলো তুমি ইমানদার, আমি তোমার খ্রিস্টান। এই আব্দুল্লাহ, আমাদের ভালোবাসার মধ্যে যেটা দেওয়াল সেটা হলো তুমি মুসলমান, আমি খ্রিস্টান। একই আব্দুল্লাহ, তুমি যদি আমার ধর্মে চলে আসো, আমি তোমাকে আমার সর্বোচ্চ ভালোবাসা দেব। শুধু তাই নয়, আমি তোমাকে ভালোবাসবো বিষয়টা এমন নয়। ওরে আব্দুল্লাহ, তুমি যদি বলো আমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার কারণে আমার গোত্রের মানুষ আমাকে বয়কট করবে, আমাকে ছেড়ে যাবে, আব্দুল্লাহ, তুমি শোনো, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে রেখে দিব। তুমি যদি বলো আমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার কারণে যারা আমার ব্যবসায় রয়েছে তারা আমার থেকে দূরে সরে যাবে, তারা আমাকে মান্য করবে না, তাহলে আব্দুল্লাহ, আমি তোমাকে এই রোম সাম্রাজ্যের অর্ধেক রেখে দেব। এই মানুষগুলো তোমার মানুষের উপর। আব্দুল্লাহ, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে আমার সম্পূর্ণ একজন কন্যা আছে, বিনা যুগলের সুশ্রী, আমি তাকে তোমার সাথে বিবাহ দিব, কিন্তু সব কিছুর বিনিময়ে তুমি শুধুমাত্র কেবল বলবো ইসলাম থেকে নিজেকে সরিয়ে ফেলবা। সব কিছুর বিনিময়ে তুমি কেবলমাত্র কি করবা, ইসলাম থেকে নিজেকে সরিয়ে ফেলবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা। কেন মুসলমান বলেন, একজন ইমানদারের নিকট সবচেয়ে মহব্বতের বস্তু কোনটি? ইমান। যেটা বলেন কি? ইমান। আর সবচেয়ে ঘৃণার বস্তু হলো কুফর। একজন মুসলমান জান দিতে পারে, দুনিয়ার সব কিছু থেকে নিজেকে আলাদা রাখতে পারে, লেকিন ইমান থেকে নিজেকে বিরত রাখতে পারে না। এবার আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর খ্রিস্টান বাদশা এই প্রস্তাব শুনলেন। হযরত আব্দুল্লাহ বিন মুজাফফর রাগের চেহারা পাথর করতেছে এবং অবস্থায় কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া।
রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঈমানের কুওয়াত দেখিয়ে ঈমানের পাওয়ার দেখিয়ে রুমের বাদশাকে লক্ষ্য করে বলেন, ওরে রুমের কুকুর, তুমি যদি আমাকে শুধুমাত্র কেবলমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেক নয় পুরো দুনিয়া আমার নামে রেখে দাও, তুমি শুনে রাখো ঈমান থেকে এর 3 গুণ ঈমান ইসলাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমাদেরকে প্রমাণে একটা 50,000 টাকা বান্ডিল ধরে দিয়ে যদি একজন খ্রিস্টান একজন বিধর্মী আমাদেরকে অবস্থ করে ওর সামলাতে পারবো? এজন্য ঈমান নামক দৌলত আমরা যারা পেয়েছি সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ঈমানের উপর যেন আমরা অটল থাকতে পারি। এবার আমার ভাইরা আব্দুল্লাহ বিন হুসাইনকে যখন আর্থিক প্রলোভন দেখিয়ে নারীর আকর্ষণ দেখিয়ে ওনার সহ্য করতে পারলো না, এমন অবস্থায় বাচ্চা আঘাত হয়ে থাকে, জেলের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য সৈন্যদেরকে আদেশ করলেন, সৈন্যদেরকে নির্দেশ করা হলো এই মুসলিম গুন্ডামানের সহ আটককৃত প্রত্যেকটা মুসলমানকে জেলের মধ্যে আবদ্ধ করে দাও এবং ফরমান জারি করেছিল তাদেরকে কোনোভাবে খাবার দিবে না, এমনকি এক ফোঁটা পানি পর্যন্ত তাদেরকে দিবে না। মুসলমান রোমের বাদশা একজন ডাক্তার নিজেকে বললেন, ডাক্তারকে বলা হলো তুমি খেয়াল রাখবে যখন এই মুসলমান গুলো মৃত্যুর শয্যায় শায়িত হবে, জীবন থেকে যখন জীবন শেষ হওয়ার উপক্রম হবে তখন তুমি আমাকে খবর দিবা। এবার আমার ভাইরা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন অতিবাহিত হওয়ার পরে ডাক্তার যখন পরীক্ষায় গেল, পরীক্ষায় যাওয়ার পর দেখতে পারলেন আব্দুল্লাহ বিন হুযাফা জীবিত আছে নাকি মরে গেছে এটা বোঝা যাচ্ছে না। মুসলমান 7 দিন যদি করে না খেতে তার অবস্থা ঠিক থাকবে না। ওরে মাশাআল্লাহ, আমরা যদি দুপুরের খাবার 2টা থেকে 4টা বেজে যায়, যদি কোনোদিন রান্নার দেরি হয় অন্য কোনো ঝামেলার কারণে যদি রান্নার একটু দেরি হয়, মাশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীকে একবারে বিসমিল্লাহ ছাড়া পিঠা দিতে দেরি করি না, দেরি করি মাত্র 2 ঘন্টা ক্ষুধা থাকবে না। আর সাহেব আব্দুল্লাহ বিন হুযাফা কয়দিন? 7 দিন। এমন অবস্থায় ওই ডাক্তার যখন বাদশাহ যখন খবর নিয়ে গেল যে বাদশাহ আমরা মুসলমানদের কর্তব্য এই অবস্থা, যদি আমরা তাকে খাবার না দেই যে কোনো অবস্থায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার আমার ভাইরা বাদশাহ ফরমান জারি করে দিল তাকে খাবার দিবা, সেই পরিতে খাবার একটা হলো শুকরের গোশত, মুসলমানদের জন্য আলাদা বলেন আর যে পানি দিবা এক পানি দিবা মন্দের পানি মক্কার মুসলমানদের জন্য জায়েজ 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 আরাম। তাকে 2টা খাবার তার সামনে দিয়ে স্পষ্ট উল্লেখ করে দিবা এটা হলো শুকরের গোশত, এটা হলো মক্কার পানি। অথবা যখন ডাক্তার জেলখানার মধ্যে খাবার নিয়ে গেল, খাবার নিয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বললেন, ওরে আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে বাদশার পক্ষ থেকে তোমাকে খাবার দেওয়া হয়েছে, একটা হলো শুকরের গোশত এবং অপর দেওয়া হলো মক্কার পানি, এটা তুমি যদি খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। এবার আমার ভাইরা ঈমানের পাওয়ার যার মধ্যে থাকে, ঈমানের শক্তি যার মধ্যে থাকে, ওই ব্যক্তি হতে পারে সবার সময়ের জন্য দৈনিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে কি হবে? দুর্বল হবে? ঈমানের দিক থেকে দুর্বল হয় না। এবার কিছুক্ষণ পরে যে মানুষ জীবিত নাকি মৃত এটা বোঝার ক্ষমতা ছিল না, যখন তার সামনে হারাম খাবার উপস্থিত করা হলো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এত জোরে ওই ডাক্তারকে ভুল করেছে, বলেছে তুমি যদি এই খাবার আমার সামনে থেকে না সরাও
লাঠি মেরে খাওয়া শুরু করেছে। এবার ডাক্তার বাদশার নিকট খবর নিয়ে গেছে, বাদশাহ কি করবেন, যে ব্যক্তি জীবিত না মৃত এটা আমার বোঝার অবকাশ ছিল না। আমি যখন তাকে হারাম খাবারে সুস্থ করলাম, হঠাৎ করে তার মধ্যে এত শক্তি করতে গিয়ে আবার দেখেন বাদশাহ ইমাম থেকে দূরে সরানোর জন্য প্রথমে তাকে কি করেছে, দুনিয়ার আর্থিক লালসা দেখিয়েছে। এরপর যখন সেটাও কাজ হয় নাই তাকে জেলের মধ্যে নিক্ষেপ করেছে। এরপর যখন তার আয়ত্ত হচ্ছে না তাকে হারাম তার শরীর দুর্বল করে তাকে ক্ষুধার্ত করে হারাম খাবার খাওয়ানোর ইচ্ছা করেছে। বাদশা জানি যদি তার মধ্যে কৌশলে হারাম খাবার আমি ঢুকিয়ে দিতে পারি তাহলে তার ইমানি দুর্বলতা চলে আসবে। এই দুর্বলতা চলে আসার কারণে সে আমার আনুগত্য করে দেবে। আমার ভাইরা, হারাম খাবার খাওয়ার কারণে দৈহিক শক্তি হবে ঠিক, কিন্তু ইমানি শক্তি হবে না। হারাম যারা খাবার খান, শুধুমাত্র মদ হারাম যেটা জানেন খান না, শুক্রের বস্তু যদি আপনাকে দেয় আপনি খাবেন কেন খাবেন না? ধরে বলেন হারাম, এজন্য খাবেন না। কিন্তু সচেতন মুসলমান শুক্রটাই করে কাটতে হালাল, শুক্রটা হালাল। আরে ঘুষ কতটুকু জায়গা আছে? শুক্রের বস্তু যেমন হারাম মুসলমান খাবে না, মদ যেমন হারাম মুসলমান খাবে না। এই চিন্তা যদি সচেতন মুসলমান করতো তাহলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এই হারাম খাবার খেলে আল্লাহ তো বেজার হবে নি, মুসলমানের ইমানের দুর্বলতা চলে আসবে। এই চিন্তা যদি কোনো মুসলমান করতো সুদ খাইতো না। বলে হুজুর আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। কি খাই? হুজুর আমরা সরাসরি সুদ খাই না, ইন্টারেস্ট খাই। তাদেরকে একটা কথা খারাপ লাগলেই বলতে হচ্ছে যে ভাই আপনি তো সেপ্টেম্বর সরাসরি ময়লা খান না, ওই সাইড থেকে প্রচুর আছে বলা ওইগুলো খান। কথা বলেন না কেন? সরাসরি খাই না, কিন্তু একটু করতে পারে সাইড দিয়ে ওইগুলো খান। শোনা, এই সুদ ঘুষ এটা যে কি পরিমাণ জঘন্য গুনাহ, সুদের যতগুলো গুনাহ রয়েছে আপনারা জানেন, সর্বনিম্ন যে গুনাহ এটা কি করা? আপনারা বলতে জানতে পারবো না কি করে বলেন? আপন মায়ের সাথে আবার বলেন কেউ যদি আপনাকে প্রস্তাব করে যে আপনি আপনার মায়ের সাথে সশরীরে জিনা করে বলবেন, সম্ভব না। কিন্তু ওইভাবে জিনা করলে আপনারা জানবেন না যে কোনো হবে ওরা মুসলমান। আপনার সুদ খেলে একই গুণে আপনারা মনে হবে, বুঝেন না কেন? এজন্য ভাই যারা আমরা এই কাজের মধ্যে আসি, কেউ যদি আপনার পা সামনে আগে দেন তখন বলুন এই বড় মজলিসে আপনার পা ধরে দেবো, ভাই ফিরে আসেন। দুনিয়ার সামান্য একটু ভালো যাবেন এজন্য আপনি সুদ খাচ্ছেন, কিন্তু আপনাকে তো দুনিয়াতে চিরস্থায়ী থাকতে তো হবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এজন্য আপনাকে অনুরোধ করে বলবো ভাই, যারা আমরা এই পাপের মধ্যে নিজেদেরকে জড়িয়েছি, আল্লাহ রাস্তে আল্লাহর ভয়ে আমরা তওবা করে ফিরে আসি। এবার আমার ভাইরা যখন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে হারাম খাবার দিয়ে তাকে দুর্বল করে দিলাম, আপনি খেলেন না। এবার যখন বাদশা দেখছে যে এদের কিন্তু কোনো অবস্থায় আমার আয় করা যাচ্ছে না, এবার তার সৈন্যদেরকে ফরমান জারি করে দিলেন যে আগামীকাল সকালবেলা একটা পাত্রের মধ্যে তেল গরম করবা, এই তেলের মধ্যে আপনি মুসলমানদেরকে নিক্ষেপ করে দেবেন। এবার আমার ভাইরা যখন কয়েকদিন সকালবেলায় পাত্রের মধ্যে উত্তপ্ত তেল গরম করা হলো, এই গরম করা তেলের মধ্যে একজন মুসলমানকে নিক্ষেপ করা হলো। এখন আব্দুল্লাহ বিন হুযায়ফা চুপে গেছে। আচ্ছা বলেন তো গরম তেলের মধ্যে যদি একজন মানুষকে ফেলে দেওয়া হয় বাঁচবে না? কিভাবে মধ্যে আসছে? গরম তেলের মধ্যে ফেলে দেওয়া মুসলমানের কেমন থেকে প্রশ্ন
একেবারে কিমা হয়ে গেছে। এবার আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এর কাছে প্রস্তাব করলেন, ওরে আব্দুল্লাহ, তুমি যদি এখনো আমার আনুগত্য নিয়ে না করো তাহলে আমি তোমাকে এখনই তেলের মধ্যে ফেলবো। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোন ধরনের চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আর বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান থেকে সরবে না, তাহলে মৃত্যু থেকে তার ভয় পাচ্ছি কেন? তোমরা তো ঈমান করবা। কিন্তু আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন যাবে তেলের মধ্যে যাবে এই ভয় কামনা করেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন যে তুমি তো দেখছো তেলের মধ্যে মৃত্যু, আর আমরা মুসলমানরা আমরা ঈমানদাররা দেখছি তেলের মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাদশাকে তখন উচ্চ আওয়াজে বললেন, বাদশা তুমি যদি আমাকে তেলের মধ্যে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল কাবা আল্লাহ ইজ্জত জালালিয়াতের কসম, আমি তবুও ঈমান থেকে ইসলাম থেকে এক পরিমাণ পিছু হটবো না। সুবহানাল্লাহ। এবার যখন বাদশা দেখছে জিনা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিল, কিন্তু ঈমান থেকে কি করবে না, সরে যাবে না, এটা আমার কাছে আত্মসমর্পণ করবে না। বাদশা জ্ঞানী মানুষ, এবার দেখছে যে এদেরকে পড়াতে পেরে লাভ নেই, তারা আনুগত্য মেনে নেবে না। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি এত পরীক্ষা করলাম, তোমার পরীক্ষাতে আমি তোমাকে আমার আয়ত্তে আনতে পারলাম না। আমি তুমি সহ তোমার প্রত্যেকটা মুসলমানকে মুক্তি দিব, একটা শর্ত, সে শর্তটা হলো তুমি শুধুমাত্র আমার কপালে একটা চুমু দিবা, আমার কপালে একটা চুমু দিবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা থেকে বললেন, ওরে হুমায়ুন, আমি আব্দুল্লাহ আমার জীবন বাঁচানোর জন্য তোমার কপালে চুমু দেব না, কিন্তু আমার একটা চুমু দেওয়ার কারণে বাকি আমার অন্য মুসলমান কয়েক নিরাশে মুক্ত হয়ে যায়, আমি সেই জন্য তোমার একটা কপালের মধ্যে চুমু দেব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কপালের মধ্যে একটা চুমু দিলেন এবং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ আর যে অবশিষ্ট মুসলমান সমাজ ছিল এদেরকে মুক্ত করে দেওয়া হলো। আর ভাইরা এই ঘটনা থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম? যে মুসলমানেরা তেলের মধ্যে দগ্ধ হবে, নানান পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু ঈমান থেকে কি হবে না, চলবে না, বিন্দু পরিমাণ পিছপা হবে না। ঈমানের উপরে সর্বদা কায়েম থাকবে, কায়েম থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা আমার রাস্তায় জীবন দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে কি করব, সম্মানিত করব। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহ, ঈমান শক্তি যদি আমরা আমাদের মধ্যে উজ্জীবিত করতে চাই তাহলে তো মনে হয় নামাজ কালাম ছাড়াও ঈমান শক্তিতে সত্য বলা যাবে না, না। নামাজ আমরা ফরজ বিধান, ইসলামের প্রত্যেকটা বিধান যখন আমরা মানব তখনই আমরা কেবলমাত্র শুধুমাত্র ঈমান বলে প্রয়াণ হতে পারবো, তাছাড়া বিকল্প কোনো পন্থা নাই।